আজকের মুভির নাম পিটা কাঠালু, যেটা একটি তেলুগু মুভি। আর এই পিটা কাঠালু মুভির একটি স্টোরি নিয়ে আমরা জানবো। খুবই ভালো একটা মুভি। তো চলুন গল্পটা শুরু করা যাক। তো এই গল্পটা হলো রামুলা নামের একটি মেয়েকে নিয়ে। প্রথমেই আমাদের রামুলাকে দেখানো হয়, সে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর তার ভাইকে দেখানো হয়, সে সোফাতে বসে বসে টিভিতে নিউজ দেখছিল। সেখানে একজন মন্ত্রী এবং একজন মহিলা প্রার্থী গেস্ট হিসাবে এসছে। মহিলা প্রার্থীর নাম হলো স্বরূপা। যাই হোক, চ্যানেলের হোস্ট তখন স্বরূপার কাছে জানতে চায় যে সে কি মনে করে যে সরকার মহিলা প্রার্থীদের সঠিক মূল্য দিচ্ছে না। স্বরূপা বলে হ্যাঁ, সে তো সেটাই মনে করে। এটা বলে সে তার পাশে থাকা মন্ত্রীর উদ্দেশ্যে বলে যে সে মন্ত্রী হয়েছে কারণ স্বরূপা তার নিজের টাকা খরচ করে জায়গায় জায়গায় ক্যাম্পিং করেছে এবং সবাইকে তাকে ভোট দিতে বলেছে। কিন্তু মন্ত্রী হয়ে যাওয়ার পর তার এই অবদান তারা মনে রাখেনি। তখন মন্ত্রীটি বলে এগুলো সবই মিথ্যে বানানো কথা, এরকম কিছুই স্বরূপা তার জন্য করেনি। এই নিয়ে তাদের মধ্যে বিতর্ক হতে শুরু করে। এক পর্যায়ে স্বরূপা মন্ত্রীর গায়ে পানি ঢেলে দেয়। এরপর সিচুয়েশন বেশি খারাপ হলে শোটি বন্ধ করা হয়। যাই হোক, মন্ত্রীদের এই লড়াই তো চলতেই থাকে। তো টিভি দেখা শেষে রামুলার ভাই রামুলার ফোনে রামুলার টিকটক ভিডিও দেখছিল। ভিডিওটিতে সে দেখে অন্য একটি ছেলে রামুলার সাথে ডুয়েট করছে, কিন্তু সে মনে করে যে তারা দুজন হয়তো একসাথে মিলে ভিডিও করছে। তাই সে রামুলার কাছে জানতে চায় যে ভিডিওটিতে তার সাথে এই ছেলেটা কে। রামুলা তখন তাকে বলে তারা দুজনেই আলাদা আলাদা ভিডিও করেছে, একসাথে না, এটাকে ডুয়েট বলে। তখন তার ভাই বলে যে সে এত কিছু জানে না। সে তখন রামুলার কাছ থেকে ছেলেটির নাম্বার চায়, কিন্তু রামুলা বলে তার আর এই ছেলেটির মধ্যে কিচ্ছু নেই, এটাই বলতে থাকে। তার ভাই বলে যে রামুলার খুব শীঘ্রই বিয়ে হবে, তাই এখন যদি সে অন্য ছেলেদের সাথে টিকটক করে এবং এটা যদি সবাই দেখে ফেলে তাহলে রামুলার বিয়েই হবে না। রামুলা তখন তার কথা খুব একটা গ্রাহ্য করে না। তার ভাইয়ের হাত থেকে ফোন নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তার ভাই তার কাছে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। রামুলা জানায় সে তার বান্ধবী উষার বাসায় যাচ্ছে। এরপর সে তার মুখ ওড়না দিয়ে ঢেকে রাখে আর বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিল। তখনই একটি বাইক নিয়ে সেই টিকটকের ছেলেটি আসে, যে ছেলেটির নাম হলো রামচন্দর। সবাই তাকে রামু বলে ডাকে। এই রামু হলো রামুলির বয়ফ্রেন্ড, কিন্তু এই ব্যাপারে কেউই জানতো না। এর জন্য রামুলা তার চেহারা ঢেকে রাখে যাতে কেউ তাকে এবং তার প্রেমিকাকে একসাথে না দেখে ফেলে। যাই হোক, রামু সেখানে এলে রামুলা তার কাছে জানতে চায় যে তারা আজকে কোথায় যাচ্ছে। রামু বলে যে তারা আজকে সিনেমা হলে মুভি দেখতে যাবে। তখন রামুলা তার কাছে হলের বুক করা সিটের নাম্বার দেখতে চায়। রামু তাকে সেটা দেখালে রামুলা বুঝতে পারে যে ছেলেটা ইচ্ছা করে কর্নারে সিট নিয়েছে যাতে করে তারা কাছাকাছি থাকতে পারে। তাই সে বলে যে সে তার সাথে মুভি দেখতে যাবে না, কারণ এগুলো ভালো না। ছেলেটি তখন বলে যে রামুলার থেকে দূরেই বসবে। এটা শুনে তারপর রামুলা যেতে রাজি হয়। সিনেমা হলে রামুলার থেকে 2 সিট দূরে গিয়ে রামুকে বসতে হয়। তার একদমই এই দূরত্ব ভালো লাগছিল না, তাই সে চুপি চুপি রামুলার কাছে আসার চেষ্টা করে। কিন্তু রামুলা এটা তাকে করতে দেখে ফেলে এবং তাকে জোরে একটি চড় মারে। রামুলা তাকে তার জন্য পপকর্ন নিয়ে আসতে বলে। রামু চড় খাওয়ার পরও রামুলার জন্য পপকর্ন আনতে নিচে যায়। রামু পপকর্ন আনতে যায় আর তখন সেখানে রামুলার ভাইও ছিল। সে তো রামুকে দেখেই চিনে ফেলে, এটা তো সেই ভিডিওর ছেলেটা। তাছাড়া সে আগে থেকে রামুর সব ইনফরমেশন বের করে ফেলেছিল। এরপর সে রামুর কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সে কি টিকটকে ভিডিও বানায়। রামু জানতো না যে সে রামুলার ভাই, তাই সে তার সাথে রুটলি কথা বলতে থাকে। তখন রামুলার ভাই তাকে জানায় যে সে রামুলার ভাই। রামু এটা শুনে অবাক হয়ে যায়। এরপর রামুলার ভাই রামুলা এবং রামুকে একসাথে দেখে ফেলে। তখন সে ছেলেটার কাছে জানতে চায় যে সে কি XMLA রবির ছেলে। রামু জানায় হ্যাঁ। তখন সে তাকে হেলমেট পরে নিতে বলে, কারণ কেউ তাকে দেখলে তার বাবাকে বলে দেবে। রামু তার কথা মতোই হেলমেট পরে নেয়। তখন রামুলার ভাই আবার রামুলার কাছে জানতে চায় যে তার আর রামুলার মধ্যে কী সম্পর্ক। রামু তখন বলে যে তারা একে অপরের ভালো বন্ধু ছাড়া আর কিছুই না। এটা শুনে রামুলার ভাই রামুলাকে একটা চড় মারে আর বলে যে সে এটা কার সাথে প্রেম করে, যার কিনা এই সামান্য সত্যি বলার সাহস নেই। তখন রামুলা রামুকে সত্যিটা বলতে বলে, কিন্তু সে ভয় পাওয়ায় সত্যিটা নিজের মুখে স্বীকার করতে পারছিল না। এটা দেখে রামুলা অনেক বেশি রেগে যায় এবং সবার সামনে ছেলেটিকে তার পায়ে জুতো দিয়ে মারতে থাকে। রামুলা ছেলেটিকে বলতে থাকে যে সে অনেক সাহসী সাজার চেষ্টা করে, কিন্তু আসলেতে অনেক বেশি ভীতু। ছেলেটি এগুলো শুনতে থাকে কিন্তু কিছুই বলতে পারে না।
এরপর তার ভাই রামুকে বলে যে সে যেন তার পরিবারের সাথে যেয়ে তার আর রামুলার সম্পর্কের ব্যাপারে কথা বলে। এটা বলে সে রামুলাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর রামু তার বাসায় আসে। সেখানে তার বাবা নিউজ পেপার পড়ছিল। সে তার বাবা রবিকে অনেক বেশি ভয় পেত এবং ভয়েতে ভয়েতে তার বাবাকে গিয়ে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়। তার বাবা তখন রামুর কথায় কান না দিয়ে রামুকে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে বোঝাতে থাকে। কিন্তু রামু একটু বোকা স্বভাবের, কোনো জিনিস সে সহজে বুঝতে পারতো না, তাই সে বাবার বোঝানো কথাগুলো বুঝতে পারে না। এই কারণে তার বাবা তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল এবং সে রামুকে বলতে থাকে যে সে জীবনে কিছুই করতে পারবে না, তাই এখন একমাত্র বিয়েই রামুকে ঠিক করতে পারবে। এটা বলে সে রামুকে একটি মেয়ের ছবি দেখায়। রামু মেয়েটির ছবি দেখে। তখন তার বাবা জানতে চায় যে মেয়েটিকে তার কেমন লেগেছে। রামু বোকার মতো বলতে থাকে যে মেয়েটি অনেক বেশি ফর্সা। তার বাবার এটা শুনে অনেক বেশি রাগ হয় এবং সে রামুকে চোখের সামনে থেকে চলে যেতে বলে। এরপর রামুলা রামুকে তার বাসার ছাদে ডাকে আর তার সাথে কথা বলার জন্য রামুলা রামুকে বলতে থাকে যে রামু মুভি থিয়েটারে বসে রামুলাকে কিস করার সাহস রাখে, কিন্তু তার পরিবারের সামনে সত্যিটা বলার সাহস নেই তার। রামুর তখন অনেক বেশি রাগ হয় এবং তারা দুজন মিলে ঝগড়া করতে থাকে। তখন রামু রামুলাকে বলে যে সে আর এই সম্পর্কে নেই, সে এখন ব্রেকআপ করতে যাচ্ছে। এটা শোনার পর রামুলার মন খারাপ হয়ে যায়। সে বারবার রামুর কাছে জানতে চায় যে আসলে কি তাদের মধ্যে সব সম্পর্ক শেষ। রামু বলে যে হ্যাঁ, সব সম্পর্ক শেষ। রামুলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটি সভা দেখানো হয়। ওই সভাতে অন্য মন্ত্রীদের পাশাপাশি স্বরূপাও এসছিল। সেখানে দুজন হোস্ট মিলে বিশেষ অতিথিদের মঞ্চে ডাকে। স্বরূপা বাদে একে একে করে ওখানে উপস্থিত মন্ত্রীদের মঞ্চে তারা ডেকে নেয়। এটা দেখে স্বরূপার অনেক বেশি রাগ হয়, তাই সে হোস্টদের মধ্যে একজনকে ডাকে এবং তাকে মঞ্চে ডাকতে বলে। সে তাড়াতাড়ি করে মঞ্চে স্বরূপাকে ডাকে, কিন্তু তাকে অন্যদের তুলনায় একটি নর্মাল চেয়ারে বসতে দেওয়া হয়। তাছাড়া অন্যদের তুলনায় কম দামি ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়। স্বরূপা এইসব দেখে অনেক বেশি রেগে যায়, তাই সে যাওয়ার সময় ওই হোস্টদের মধ্যে একজনকে বলে যে সে এবার এমন কিছু করবে যার জন্য পরের বার তারা তাকে অন্য মন্ত্রীদের মতো একই ফুলের মালা দিয়ে বরণ করবে। এটা বলে সে তার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর যাওয়ার পথে সে একটি ব্রিজের উপর খেয়াল করে একটি মেয়ে আত্মহরণের চেষ্টা করছে আর মেয়েটিকে সবাই মিলে আটকানোর চেষ্টা করছিল। এই মেয়েটি আর কেউ না, বরং রামুলা। যাই হোক, স্বরূপা এবার রামুলাকে বাসায় নিয়ে আসে এবং তার কাছে জানতে চায় যে কী কারণে সে এমন পথ বেছে নিল। রামুলা তাকে বলে সে যাকে ভালোবাসে সে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে আর আজকে তার বাসায় তার বিয়ের জন্য মেয়ের বাড়ির লোকেরা তাকে দেখতে আসবে। এখন আমাদেরকে রামুর বাবাকে দেখানো হয় সেই মেয়ে বাড়ির লোকেদের সাথে কথা বলছিল। রামু তখন ওখানেই বসছিল। তার যে মেয়েটির সাথে বিয়ে হবে তার দিকে চুপি চুপি তাকাচ্ছিল। তখন তার বাবা ওই মেয়েটিকে তার সাথে করে উপরে নিয়ে যেতে বলে আর তাদেরকে একা কথা বলতে বলে। রামু তার বাবার কথা মতো মেয়েটিকে উপরে নিয়ে যায়। মেয়েটি রামুর কাছে জানতে চায় যে সে কী কারণে তার সাথে বিয়ের জন্য রাজি হলো। তখন বোকা রামু বলে মেয়েটি অনেক বেশি ফর্সা, এমন ফর্সা মানুষ তার পুরো জীবনে আগে কখনো দেখেনি। মেয়েটি তার কথা শুনে অবাক হয়ে যায়। যাই হোক, তাদের কথা চলছিল তখনই রামুর কাছে রামুলার মেসেজ আসে। রামু মেসেজগুলো ইগনোর করতে থাকে, কিন্তু আরেকটি মেসেজ পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। আসলে রামুলা তার একটি ছবি রামুকে পাঠায় এবং তাকে তার বাসায় আসতে বলে। রামু আর অন্য কিছু না ভেবে ওখান থেকে রামুলার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রামুলার বাসায় পৌঁছালে সে এবং রামুলা একে অপরের সাথে ইন্টিমেট হয়। দৃশ্য পাল্টালে আমাদেরকে রামুলা এবং রামুর ইন্টিমেট হওয়ার আগে দৃশ্য দেখানো হয়। রামুলা স্বরূপার সাথেই ছিল। তখন স্বরূপা রামুলাকে বলতে থাকে যে তার মতো মেয়েদের জন্য অন্য মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ রামুলার মতো মেয়েরা তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না এবং আত্মহরণের পথ বেছে নেয়। সে আরও বলে যে রামুলার ভাগ্য ভালো যে সে তাকে বাঁচিয়েছে আর এটাই তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সঠিক সুযোগ। এর থেকে বোঝা যায় যে স্বরূপায় রামুকে তার বাসায় ডাকতে এবং তার সাথে ইন্টিমেট হতে বলেছিল, যাতে করে তারা এই ভিডিওগুলো করতে পারে এবং এমএলএর ছেলে মেয়েদেরকে ঠকিয়ে কি করে বেড়াচ্ছে তাই যেন সবাই দেখতে পারে। এটা করলে রামুকে সবাই ঘৃণা করবে আর রামুলার প্রতিশোধও সম্পূর্ণ হবে। এরপর বর্তমান দৃশ্যে দেখানো হয় রামু খুব খুশি হয়ে তার বাসায় ফিরে আসে। বাসায় এসে সে তার বাবাকে বলে যে সে রামুলা নামের একটি মেয়েকে ভালোবাসে আর বিয়ে করলে তাকেই করবে। এটা যদি রবি না মানে তাহলে সে বাসা থেকে রামুলাকে নিয়ে পালিয়ে যাবে। এই প্রথমবার রামু তার বাবাকে ভয় পায় না এবং মনের কথা তার বাবাকে বলে দিতে সক্ষম হয়। এখন সে আর কোনো কিছুই ভয় পায় না। যাই হোক, প্রথমবার এইভাবে বলতে পেরে সে অনেক বেশি খুশি হতে থাকে। আর অন্যদিকে রামুলা রামুর কথা ভেবে কাঁদতে থাকে। এরপর রামুলা রামুকে কল করে। তখন রামু তাকে বলে যে সে রামুলাকে ভালোবাসে। তাছাড়া সে আজকে ভয় না পেয়ে তার বাবাকে তার সম্পর্কের কথা বলে দিয়েছে। এটা শুনে রামুলা কান্না
থামিয়ে অনেক বেশি খুশি হয়। তখন রামু বলে যে আজকেই সে রামুলার বাসায় যাবে এবং তার ভাইয়ের কাছে রামুলাকে বিয়ে করার প্রস্তাব দিবে, আর যদি তার ভাই না মানে তাহলে সে রামুলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে। রামুলা এসব শুনে অনেক বেশি খুশি হয়। এরপর এদিকে রামুলা রামুর আসার জন্য এবং অন্যদিকে রামু রামুলাদের বাসায় যাওয়ার জন্য রেডি হতে থাকে। রেডি হওয়ার শেষে রামুলা সরূপাকে কল করে এবং তাকে বলে যে সে এমন কি করলো যার জন্য রামু তাদের সম্পর্কের কথা তার পরিবারকে বলে দিয়েছে, আর তারা এখন কিছু সময়ের মধ্যেই তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। সরূপা তখন বলে যে সে এখনও তো কিছুই করেনি, কিন্তু রামুলার চিন্তার কিছুই নেই। কিছুক্ষণের মধ্যে সে রামুলার সাথে ধোঁকা দেওয়া লোকেদেরকে উচিত শিক্ষা দেবে। এটা বলে সে কলটি কেটে দেয়। রামুলা তখন বুঝতে পারে না যে সরূপা আসলে কি করতে চাইছে, আর তখনই রামুলার জীবন ধ্বংস করার মতো টুইস্ট সামনে আসে। সরূপা একটি টিভি চ্যানেলে যায়। এরপর সে সবাইকে জানায় যে এক্স এমএলএ ছেলে রামু রামুলা নামের একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে ইন্টিমেট হয়। এটা বলে সে রামুলা এবং রামুর ইন্টিমেট হওয়ার ভিডিওটি নিউজ চ্যানেলে প্রচার করে। এই খবর রামুলা এবং তার ভাই সহ পুরো পরিবার দেখছিল। এছাড়া মুহূর্তের মধ্যে সব জায়গায় নিউজটি ছড়িয়ে পড়ে। রামুলা তখন এটা দেখে শকড হয়ে যায়। এরপর রামুলা দৌড়ে তাদের বাসার ছাদে ওঠে। অন্যদিকে ব্যান্ড বাজনা নিয়ে আনন্দ করতে করতে রামুলা রামুলার বাসায় আসে। সে যখন এসে পৌঁছায় তখন ওপর থেকে রামুলা নিচে পড়ে, অর্থাৎ সে আত্মহরণ করেছে। এটা দেখে রামু রামুলা রামুলা বলে চিল্লাতে থাকে। এখন আমরা জেনে যাই যে সরূপা এখন এমনটা কেন করলো। সরূপা স্বার্থপর একটি মহিলা। সে পরবর্তী ইলেকশনে প্রার্থী ছিল, তাই সে ইলেকশনের আগে এমন কিছু চাচ্ছিল যাতে করে তাকে জনগণ হিরো মানতে শুরু করে। এর জন্য ব্রিজের উপর রামুলাকে পেয়ে ভাবে যে এর থেকে বড় সুযোগ তার কাছে আর কখনোই আসবে না। তাই সে সুযোগটিকে কাজে লাগায় এবং একজন অসহায় মেয়ের সাথে অন্যায়ের প্রতিশোধ সে নিয়েছে এমনটা মানুষের কাছে প্রচার করে। কিন্তু তার এই খারাপ মানসিকতার জন্য একটি জীবন শেষ হয়ে গেল। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের গল্পে।